শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। বেলা বলতে ওই ধরো 6:45টার মতন। তো তার কারণ রয়েছে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু আজকে ডিউটিতে যায়নি মানে ওর আজকে ছুটি রয়েছে, ওই জন্য। তো দেখো তোমার দাদাভাই এখনও ঘুমিয়ে রয়েছে, পুচু সোনাও ঘুমাচ্ছে, আর আমি একটু তাড়াতাড়ি উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো সারবো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদাভাই ডিউটিতে না গেলে বাড়ি থাকলে কিভাবে সারাদিনটা আমাদের কাটে। আর দেখো, এই যে তোমার দাদাভাই কালকে টিফিন বক্সটা যে এনেছে, মানে ওকে তো খাবার দিয়ে দিই, আর মানে খুলতেই পারছিল না, যে কাজ করে না ওই মাসি, তো উনিও খুলতে পারছে, আর প্রচণ্ড পরিমাণে টাইট করেই আটকেছে তোমার দাদাভাই। আমিও পাচ্ছিলাম না, আমার নখগুলো মনে হয় ভেঙে যাচ্ছিলো, এরকম অবস্থা। অনেক চেষ্টা করেও পারছিলাম না, তো সেটাই আর কি দেখো খুলছিলাম। তো মানে খুবই লাগছিলো হাতে, জানি না ও কী করে আটকেছে। এবার এটাকে মানে কোনো মতেই খুলতে পারছি না, আর না খুললে তো মাজতেও পারবে না বাসন, এই আর কি। তো অনেকটা টাইম লেগে গেছে আমার এগুলো খুলতে। তার মধ্যে দেখো লাস্টে গিয়ে এরকম খুলতে পারলাম। তো অনেক টাইম লেগে গেছিলো এটাকে আমার খুলতে। আর চলো দেখাই, পুজো সোনা দেখো ওই দেখো ঘুমাচ্ছে। আর এখানটা একটু অন্ধকার লাগছে, কারণ যদি দেখতেই পেলে মশারির ওপরটা এদিকে একটা কাপড় দিয়ে দিই। একদম অন্ধকার করে এখন ঘুমাই না, মানে ছেলের জন্যই, কারণ ও অনেক সময় কাঁথা টাথা নাকে মুখে দিয়ে নেয়, ওই জন্য দেখতে পাই না তাই। তো এখানে দেখো কাজের মাসি উনি বাসন মাজছিল, আর আমি তারপরে উঠে গেছিলাম। আর এই দেখো, তো এখন রয়েছি কিন্তু বাইরে। তারপর কিন্তু আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুরের ফুল তুলে নিয়ে এসেছি, আর আজকে কিন্তু অনেক ফুলই পেয়েছি। অন্যান্য দিন কি হয়, মানে রবিবার দিন একটু বেলা করে উঠি ওই 7টার দিকে, তখন গিয়ে ফুল সেরকমভাবে পাই না, লোকে নিয়ে চলে যায়। তো আজকে একটু লেট করে উঠেছি, যদিও তাও পেয়েছি ফুল। দেখো আজকে অনেক ফুল তুলেছি, আর যেহেতু একটু গরম গরম হালকা পড়ে গেছে, যেহেতু ফাল্গুন মাস, তো একটুখানি ফুল টুল এখন বেশ ভালোই ফোটে। আর তারপরে দেখো আমি কিন্তু আমার ছেলের খাবার তৈরি করেছি। তো এখানে সেরেলেক বানিয়েছি, আর এই যে দেখো অর্ধেক কলা দিয়ে এখানে ম্যাশ করে মানে সেরেলেকটা খাওয়াবো ওকে আমি। আর এখন মানে পাতলা খাবারটা আমি খাওয়াই না বললেই চলে ওকে, একটু গাঢ় খাবারটা খাওয়াই, আর ও একটু গাঢ় খাবারটাই পছন্দ করে। আর সাথে নিয়ে নিয়েছি একটু জল, তো ওকে এখন জলও খাওয়াই। আর এই দেখো আমার ছোট্ট বাবাটা উঠে পড়েছে, অনেকক্ষণ আগেই উঠেছিল। ও তো সবসময় তার ভিডিও শ্যুট করতে পারি না সেভাবে। আর দেখো ওই যে দোলনার ওখানটায়, তো ওকে ডাকলেও ঠিক চলে আসে এখন। শোনা রে বাবা, এসো না, আসো আসো আমার কাছে আসো। হ্যাঁ, আস্তে 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 পড়ে যাবো, আস্তে আস্তে আসো। দেখি তোমার মুখটা দেখি তো। ওলে বাবা লে, তুমি চলে এসেছো, তুমি বোঝো মা ডাকলে তুমি বুঝতে পারো। আচ্ছা আসো, আছো। খাবে তুমি এখন? কি খাবে, কি খাবে বলো? আচ্ছা। তারপর কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। আর তোমরা তো দেখেছো, ও এখন কিন্তু একটু একটু বুঝতে পারে, ওকে যখন ডাকি আমি তখন ও ঠিক চলে আসে আমার কাছে। আর দেখো আজকে আমাদের সকালের খাবার দাবার তৈরি করছি, তো একটুখানি মুগ ডালের খিচুড়ি বানাচ্ছিলাম। তো দেখো একটু সবজি বেশি করে দিয়ে, অনেক দিন ধরে খাওয়া হয় না তাই জন্য, তো বেশ একটু গাঢ় গাঢ় করে দেখো সুন্দর একটা খিচুড়ি বানিয়েছি। আর খিচুড়িটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। এখানে অনেক রকম সবজি দিয়েছিলাম, মানে সবজি আলাদা করব ভেবেছিলাম কিন্তু করিনি, সাথে কিন্তু এরকম বড় বড় বেগুনি ভেজেছিলাম, ওই জন্য খিচুড়ির মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো দেখো গরম গরম বেগুনি দিয়ে গরম খিচুড়ি, তো খুবই টেস্টি করে খেয়েছিলাম সবাই। আর এখানে 4টে থালা দেখতে পাচ্ছ, ওই শ্রুতি এসেছিলো আমাদের বাড়িতে, তো ওকেও দিয়েছিলাম। আর দেখো তারপরে এই যে কত জামা কাপড় রয়েছে দেখতেই পাচ্ছ, তো এগুলো একটুখানি ভাঁজ করব। তো তারপরে গিয়ে দুপুরে আবার রান্নাবান্নাও রয়েছে, সেগুলো সব সারতে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই দেখো এখানটায় ছেলের জন্য আবার দুপুরের খাবার দাবার তৈরি করছিলাম, তো ওখানে বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা টাইম লাগে, আর ও তো প্রেশার কুকারে দিলে সেটা খাই না। আর তারপর দিয়েছি ঠাকুর পুজো, দেখতেই পাচ্ছ আমি স্নান দান সেরে ঠাকুর পুজো করে নিয়েছিলাম। আর দেখো এই যে পিঙ্ক কালারের যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্রহ্মকাঞ্চন, আর এগুলো না অনেকগুলো করেই ফোটে, আর খুবই সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। সাদা কাঞ্চনও হয়, আর এখানে দেখো পিঙ্ক কালারেরও কাঞ্চন, বেশ সুন্দর। তারপরে দেখো এখানে পালং শাক নিয়েছি, শাকগুলো এখন কেটে নেব, আর যা যা রান্নাবান্না করব সব সবজি এক এক করে কেটে নেব। তারপর দেখো দুপুরে রান্নাবান্নার এখানে চলে আসলাম। আজ দুপুরে করেছি দেখো, এখানে উচ্ছে আর একটু আলু চচ্চড়ি করেছি, আর এখানটায় দেখতেই পেয়েছো পালং শাক একটু বড়ি দিয়ে করেছি। আর এখানে একটু চাটনিও বানিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে, তোমার দাদাভাই বাড়ি আছে ওই জন্য। আর একটু রান্না করবো হচ্ছে মাংস। তো দেখো এখানে দেশি মুরগি নিয়ে এসেছিলো, তো এখন আমার মাংসটা ধোয়া হয়নি। আর এখানে কিছু মশলা আমি করে রেখেছি, পেঁয়াজ টেয়াজ কুচিয়ে মশলা করে রেডি করেছি সব।
তারপর মাংস ধুয়ে দেখো এখানটায় মাংস এখন আমি কষাচ্ছি। তো হালকা একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। তো অনেকটা টাইম নিয়ে মাংসটা কষিয়ে তারপরে গিয়ে আমি রান্না করছি। আজকে সন্ধ্যেবেলা তোমাদের একটা স্পেশাল জিনিস শেয়ার করব। তো আজকে তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। আর আমাদের ভ্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নেক্সট টাইম আমি কিন্তু তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে চলেছি। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখো এখানটায় মাংস রান্না করছিলাম, তো ওই যে অনেকটা টাইম নিয়ে। আর দেখো স্নান দান তো আগেই করে নিয়েছি, কিন্তু আমার স্নান করার পরে যদি রান্না করতে যাই মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, মানে পরে গিয়ে আবার স্নান করলে তাহলে গিয়ে আর কি ঠিক হয়। তারপরে দেখো আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছুই সারা হয়ে গেছে। আর এই যে দেখো শ্রেষ্ঠা আর শ্রুতিকে আজকে আমাদের বাড়িতে খেতে বলেছিলাম, ওদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওদের বাচ্চা মানুষ খেতে অনেকটাই টাইম লাগে। আর আজকে আমরাও আবার কলা পাতায় খাবো। তো যেদিন ও বাড়ি থাকে মাঝে মধ্যে এরকম আর কি কলা পাতায় আমরা খাওয়া দাওয়া করি, বেশ ভালো লাগে। আর আমার ওই বাড়িতে গেলেও বেশ কলা পাতায় খেতে ইচ্ছে করে। আর তোমাদের তো বললাম যে সন্ধেবেলা তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো দেখো নিয়ে কিন্তু চলে আসলাম। আর এখানে কি আছে কেউ বলো তো গেস করে। দেখো এখানটায় কিন্তু অনেক কয়টা ফটো রয়েছে। আর কিসের ফটো তোমরা দেখতে পারবে এক্ষুনি। তো দেখো আমাদের মানে বিয়ে হয়েছে এই 2 বছর কিন্তু হতে চললো। আর তার মধ্যে মানে মানে কোনো ফটো আমাদের বার করা হয়নি, বার করব করে আর বার করা হয়নি। তো কয়েকদিন আগে তোমরা দেখেছো যে আমি আর তোমাদের দাদাভাই একটুখানি নবদ্বীপ গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখো এই যে কয়েকটা ফটো বার করতে দিয়েছে। আর আমার ছেলের এই যে যখন মুখে ভাত হয়েছিল, মানে নিয়ম করে যখন হয়েছিল সেই ছবিটা, এটা হচ্ছে ফোনে তোলা। তাও দেখো কত সুন্দর করে বার করে দিয়েছে। আর ওর নাম লেখা রয়েছে ক্রিশ। তো ওই ছবিটা ফোনেই তুলেছিলাম আমি, আর খুবই সুন্দর লাগছে। আর ওর ছবিটাই আমার বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের সাধের একটা ছবি, পুচকু যখন পেটে ছিল সেই সময়কার। তো সবগুলো কিন্তু অনেকটা বড় বড় করে ছবিগুলো বার করা হয়েছে। তো চলো নেক্সট দেখাই, আরও কিন্তু আছে অনেক কটা ফটো। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের রিসেপশানের, মানে দেখো সাইডে দেখো এরকম ফুল দিয়ে সাজানো রয়েছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। তো তোমাদের দাদাভাইয়ের আর আমার তো এখানে মানে শুধু মুখটুকুই আছে। তো এরপরে ভাবছি অন্য একটা ছবি বার করব। তোমার দাদাভাইয়ের এই ছবিটা পছন্দ হয়েছে তাই এটাই বার করলাম। আর এই যে দেখো আমরা দীঘা গিয়েছিলাম ঘুরতে, সেই ছবিটা আর কি এখানে। তো আমি আর ভয়ে ঘোড়ার উপরে উঠতে পারিনি, তো ওটাই আর কি তোমার দাদাভাই বলছিল। তো এই কটা ছবি কিন্তু আমাদের বার করা হয়েছে। চলো সবগুলো ফটো একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। এই দেখো এই কয়েকটা কিন্তু ফটো বার করেছি, তো আরও দুটো বার করব, সেগুলো তোমাদের কদিন পরে দেখাচ্ছি। আর আজকে সন্ধ্যেবেলায় একটুখানি এগরোল বানিয়েছিলাম, তো মানে বাড়িতেই করেছিলাম। তো দেখো এখানটায় পেঁয়াজ, শসা, ধনেপাতা কুচি, লঙ্কা, তারপর গাজর সব কুচিয়ে নিয়েছিলাম স্যালাডের জন্য। তারপরে সস নিয়েছিলাম। আর দেখো এখানে মানে যে রুটিটা করা হয় ময়দা দিয়ে সেটা করে, তারপর ডিম দেখো ওরকম অমলেট করে নিয়েছি। তো আজকে হচ্ছে বাড়িতে আমরা এগরোল খাবো। তো তোমাদের দাদাভাই অনেকদিন ধরেই বলছিল, ভাবলাম আজকে যখন বাড়ি আছে আজকেই করি। তো এই দেখো আমাদের কিন্তু এগরোল বানানো হয়ে গেছে। আর যখন বানাচ্ছিলাম মানে এত কিছুর মধ্যে জানো তো, ও বাড়ি থাকলে না আমার সেভাবে ভিডিও শ্যুট করাই হয় না, খুবই প্রবলেম হয়, মানে কাজও বেড়ে যায়। তারপরে গিয়ে আবার ক্যামেরাটা সেট করব, আবার নিজে কাজটা করব, আবার অফ করব, মানে খুব অসুবিধা হয়। ওই জন্য দেখো সব কিছু আর মানে শেয়ার করা হয় না, একদম রেডি করে তারপর কিন্তু দেখাচ্ছি। তো দেখো এই যে তোমার দাদাভাইকে দিলাম প্রথমে এগরোলটা, তো ও খাচ্ছিল। তো খেয়ে বলছিল যে না ভালোই হয়েছে। আর এগরোল বানানো একদমই সহজ, তো ভালো লাগবেই, মানে ওই জন্যই বলছে যে টেস্টি হয়েছে। অনেক কটাই বানিয়েছিলাম, মানে 4-5টা হয়ে গেছে। তো বাড়িতে মানে বানালে না আরও বেশি হয়ে যায়, মানে যে কটা ভাবি যে বানাবো তার থেকেও বেশি হয়ে যায়। তারপর সন্ধে হয়েছিল, আর একটুখানি আমি তোমাদের দাদাভাই একটুখানি স্টেশনের এখান থেকে হেঁটে আসছিলাম, মানে ঘুরতে এসেছি। ঘুরতে বলতে কি, জানোই তো যে স্টেশনের কাছেই বাড়ি, ওই জন্য একটুখানি মানে হেঁটে আসছিলাম। আর দেখো এই যে ট্রেন যাচ্ছে আমাদের এখান দিয়ে। তো অনেকে জিজ্ঞেস করেছে যে বাড়িটা কোন জায়গায়। তো আমাদের বাড়িটা হচ্ছে মানে শ্বশুর বাড়িটা হচ্ছে নবদ্বীপ ধাম, সবাই নিশ্চয়ই চেনো, হাওড়া কাটোয়া লোকাল ধরলে নবদ্বীপ ধাম চেনো। তারপরে হচ্ছে বিষ্ণুপ্রিয়া, তারপরে হচ্ছে ভান্ডারটিগুড়ি, সেখানটায়। তো এই যে দেখো ট্রেনটা যাচ্ছে, আর আমরা একটুখানি হেঁটে হেঁটে ঘুরে আসছিলাম, ওই 10 থেকে 15 মিনিটের মতন, মানে একদিক দিয়ে গিয়ে আরেক দিক দিয়ে চলে এসেছি বাড়ি। তো এই আর কি। তারপর সন্ধে দিয়েই কিন্তু আমরা বেরিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে আবার রাতের ছেলের জন্য খাবার দাবার করতে হবে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমি ছেলেকে রাতে রুটি কিভাবে দিই, তো সেটা একটা ভিডিওতে আমি শেয়ার করবো, আর কমেন্টের রিপ্লাই আমি করে দিয়েছি। আমার ছেলে কিন্তু রোজ যে রুটি খাওয়াই সেটা নয়, হয়তো সপ্তাহে 4 দিন রুটি দিই, আর 3 দিন হয়তো ডালিয়া দিই, এরকমভাবে একদিন রুটি একদিন ডালিয়া এইভাবে দিই। তবে মাঝে মধ্যে আর কি বেশিরভাগ আমি রুটিটাই করি।
আর মানে দুধ দিয়ে যেটা খাওয়াই আর কি রুটিটা। আর ডালিয়া হয়তো যেদিন আমার তাড়াহুড়ো থাকে সেদিন হয়তো ডালিয়াটা করে দিই। তো দেখো এখানটা আমি একসাথে অনেকটা ডালিয়া নিয়েছি। তো এরকম একসাথে অনেকটা করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে শুকনো খোলায় নেড়ে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিই। তাহলে কি হয় বলো তো, এই যে গমের দানাগুলো তো অনেকটা মোটা মোটা, তো যখন আমার তাড়াহুড়ো থাকে তাড়াতাড়ি করে ওই গুঁড়ো থাকলে কি হয় একটু সুবিধা হয়, আমি মানে তাড়াতাড়ি করে কাজটা আমি এগিয়ে রাখি। তো ওটাই আর কি করে নিচ্ছিলাম আজকেও। আজকে যেহেতু হাতে টাইম আছে, আর আজকে রান্নাবান্না তো দুপুরবেলা একবারেই সেরে নিয়েছি, রাতেরটাও। আর যেদিন রাতে রান্নাবান্না থাকে সেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে বা চাপও হয়ে যায়, ওটাই আর কি। তো দেখো এই যে এখানটা শুকনো খোলায় নেড়ে নিচ্ছিলাম, আর এটা দেখতে এরকম জড়ো জড়ো লাগছে, এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। তারপর গিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করব, আর তোমাদেরকে দেখাই চলো মিক্সিতে ব্লেন্ড করলে কীরকম হয়। তো এই যে এরকম হয়েছে। তো তারপরে দেখো আমি কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, আর আমরা নিজেরাও খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানটাই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে নতুন একটা ব্লগ নিয়ে।